শুক্রবার সিমনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রতিবারের মতো এবারও 3 দিনব্যাপী মেলা এবং প্রদর্শনীকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তথ্য সংস্কৃতি দপ্তর ও মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে সিমনায় শুরু হয়েছে ব্রহ্মকুণ্ড মেলা। বছরে দুবার এই ব্রহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের অশোকাষ্টমীতে এবং রাস পূর্ণিমাতে হয়ে থাকে এই মেলা। প্রতি বছরই এই মেলায় রাজ্য এবং বহির্রাজ্যে প্রচুর পুণ্যার্থী অংশগ্রহণ করেন। এবারও তার ব্যতিক্রম ঘটবে না বলে আশা প্রকাশ করছে মেলা কমিটি। আজ 3 দিন ব্যাপী মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 35 বছর রাজ্যবাসী নাস্তিক দেখেছে। তাদের সময়ে শুরু হতো না দিয়ে, আর বর্তমান সরকার আস্তিকের লোক, তাই ভগবানের প্রতি আস্থা রয়েছে। যখন বাইরে যান, উই আর প্রাউড অফ আওয়ার কালচার, এবং এই কালচারকে আরো যাতে আধুনিক থেকে আধুনিকতম করা যায়, আরো যাতে প্ল্যাটফর্ম তৈরি করার যায়, যেটা বলা হয় যে ত্রিপুরা সরকার থেকে এখানে এটা প্রায় 14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এটাকে আরো ডেভেলপ করা যায়। বাজেটও আপনারা দেখেছেন, আমরা যেভাবে এবার বাজেট আমরা বাড়িয়েছি গত বছরের তুলনায়, ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে মানুষও বাইরের থেকে আসবে, পর্যটন ক্ষেত্র হিসাবে এটা একটা চিহ্নিত হবে, বাইরের থেকে মানুষ আসবে, আসলে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। যখন এই বিশেষ হবে, আর্থসামাজিক উন্নয়ন যখন হবে, তখন এর থেকেও কিন্তু একটা বিভেদের সৃষ্টি হয়। এই বিভেদ থেকে আমরা মিলনের দিকে আমরা যেতে পারি।